জীবনে প্রিয়জন হারানোর মুহূর্ত সবচেয়ে বেদনাদায়ক। অনেকেই এই শোকের ভার সামলাতে পারেন না, কিন্তু ইতিহাসে এমন কিছু মানুষের উদাহরণ রয়েছে যারা ধৈর্য, ঈমান ও প্রজ্ঞা দিয়ে কঠিন সময়কে পরিণত করেছেন অনুপ্রেরণায়। তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নাম উম্মে সুলাইম রাজিয়াল্লাহু তাআলা আনহা। আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন উম্মে সুলাইম রাজিয়াল্লাহু তাআলা আনহা এর ছোট ছেলে ইন্তেকাল করেন। শোকের এই মুহূর্তে তিনি পরিবারের সবাইকে বলে দেন স্বামী তালহাকে যেন সাথে সাথে খবর না দেয়া হয়, কারণ তিনি জানতেন আকস্মিকভাবে এই সংবাদ দিলে স্বামী ভেঙে পড়তে পারেন। কিছুক্ষণ পর আবু তালহা রাজিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরলে উম্মে সুলাইম প্রথমে তার জন্য খাবার পরিবেশন করলেন, নিজে সুন্দরভাবে সাজলেন এবং স্বামীকে মানসিকভাবে স্বস্তি দিলেন। তারপর খুব কোমল কণ্ঠে উদাহরণ টেনে স্বামীকে বললেন, যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখা হয় আর মালিক পরে তা ফিরিয়ে নেন, তবে কি ফেরত না দেওয়ার অধিকার আছে? এমন প্রশ্ন শুনে আবু তালহা রাজিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, না। তখন উম্মে সুলাইম শান্তভাবে জানালেন, আল্লাহ তোমার সন্তানকে ফিরিয়ে নিয়েছেন। এই প্রজ্ঞা ও ধৈর্যের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি মুগ্ধ হয়ে তাদের জন্য বরকতের দোয়া করেন। আল্লাহ তাআলা তা কবুল করেন। পরে উম্মে সুলাইমের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই সন্তানকে তাহনিক করান, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার চিবিয়ে শিশুর মুখে দেন এবং নাম রাখেন আব্দুল্লাহ। সেই সন্তান বড় হয়ে ইলম, আমল ও দাওয়াতের ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি শিক্ষা যা আমাদের মনে করিয়ে দেয় দাম্পত্য জীবনে ধৈর্য ও প্রজ্ঞা কতটা গুরুত্বপূর্ণ। উম্মে সুলাইম রাজিয়াল্লাহু তাআলা আনহার জীবন আজও মুসলিম নারীদের জন্য এমন এক অনুপম আদর্শ, যেখানে ধৈর্য, ঈমান ও প্রজ্ঞা একসাথে মিলিত হয়ে ইতিহাসে অমর হয়ে আছে। মিনালা দিবা, বাংলা ভিশন।